মনে করো তুমি অতীতে টাইম ট্রাভেল করেছো, সামনে দাঁড়িয়ে আছে তোমার শত্রু, পালানোর কোনো পথ নেই, কি করবে তুমি? নমস্কার ড্রামাপ্রেমী বন্ধুরা, আঁকিবুকিতে আপনাদের স্বাগত। আসুন ক্লান্তি সরিয়ে এঁকে ফেলি এক মজার জগৎ। ইনভেস্টিগেশনের সময় একটি মেয়ে চুলের কাঁটা দিয়ে ইয়ানকে মেরে ফেলে। মেয়েটি একজন স্পাই। সাথে সাথে ইয়ানের ঘুম ভাঙে। সে বুঝতে পারে স্বপ্ন হলেও এটাই ছিল তার ভবিষ্যৎ, অর্থাৎ সে টাইম ট্রাভেল করেছে। ইয়ান মেয়েটির খোঁজে আসে। মেয়েটির নাম সিওয়ান। সিওয়ান একজন ডান্সার। নাচের মধ্যে ইয়ানের উপর অ্যাটাক করে। ইয়ান খুব সহজেই তার মুভগুলো আটকে দেয়। পালাতে গেলে ইয়ান তাকে আটকে আঘাত করে। সিওয়ানের হাতে থাকা কাঁটা জ্বলে উঠতেই বর্তমান দুনিয়ার শুয়ের আত্মা তার শরীরে জেগে ওঠে। স্বাভাবিকভাবেই শু অবাক। শু নাটক করছে ভেবে ইয়ান দেয় এক ধাক্কা। বুঝতে পারে শুয়ের পাওয়ার নেই। শুকে বাঁচাতে গিয়ে পা ধরে টান দিতেই এমন কিছু ঘটে যায়। জ্ঞান ফিরলে দেখে তার হাত পা বাঁধা। শু বলে, কিডন্যাপ করেছো কেন? যেতে দাও, অনেক কাজ পড়ে আছে, না হলে আমি পুলিশ ডাকবো। ইয়ান বলে, চালাকি করে কোনো লাভ নেই। কাজ করার সময় শুয়ে একটা কাঁটা দেখতে পেয়েছিল। সেটার সাহায্যেই এই দুনিয়াতে আসার সময় কেউ বলেছিল এই দুনিয়ার প্রথম যাকে দেখবে সেই বর্তমান দুনিয়ায় ফিরে যেতে সাহায্য করবে। তার মনে পড়ে কিস করার সময় বেশ কিছু ঘটনা দেখতে পেয়েছিল সে, অর্থাৎ ইয়ানকে টাচ করে বর্তমান দুনিয়ায় ফেরার উপায় খুঁজতে হবে তাকে। সুয়ের রুমে ধোঁয়া দেখে ইয়ান ছুটে আসে, কিন্তু ভেতরে চলছে অন্য কিছু। সু আগুনের সাহায্যে হাতের বাঁধন খুলে ফেলেছে। নিজের দুনিয়ায় ফেরার উপায় খুঁজতে ইয়ানকে টাচ করতে যায়। ইয়ান গার্ডকে বলে, পাগলটার মাথার ডাক্তার দেখাও। এই খবর মেডের সাহায্যে ইয়ানের মা ম্যাডাম সি এর কাছে পৌঁছে যায় যে ইয়ান বাবা হতে চলেছে। ডাক্তার পরীক্ষা করে জানায় শুয়ের মধ্যে সত্যিই কোনো ইনার পাওয়ার নেই। এতেও ইয়ানের সন্দেহ যায় না। রাতের বেলা শুকে পরীক্ষা করে বুঝতে পারে ডাক্তারের কথাই ঠিক। এমন সময় শুয়ের ঘুম ভেঙে যায়। ভয় পেয়ে চিৎকার করে ওঠে। বাইরে থেকে গার্ড মেডেরা বুঝতে পারে না ভেতরে চলছেটা কি। তাদের সাথে ম্যাডাম সিও এসে যোগ দেয়। ঠেলাঠেলিতে দরজাখানায় ভেঙে পড়ে। ভেতরের এমন অবস্থা দেখে সবাই অবাক। ম্যাডাম শিয়ের কাছে শুকে বেশ ভালো লাগে। শু তো এই সুযোগেরই অপেক্ষায় ছিল। ইয়ান বলে, আমার মায়ের থেকে দূরে থাকবে। এখন শুয়ের একটাই লক্ষ্য, ইয়ানকে টাচ করে নিজের দুনিয়াতে ফেরার উপায় খুঁজতে হবে। সমস্যা তো সেখানেই। প্ল্যান মতো খাওয়াতে গিয়ে ইয়ানের ওপর জল ফেলে দেয় শু। এই সুযোগে ইয়ানকে টাচ করবে। এতে কাজ না হলে দর্জি সেজে মাপ নেওয়ার বাহানায় ইয়ানের কাছে আসে। তবে যা হওয়ার তাই হয়। ধরা তো পরেই উল্টে 200 বার রুল কপি করার শাস্তি পেয়ে যায়। শু বুঝতে পারে না ইয়ানকে টাচ করার পরেও কেন আগের মতো মেমোরি দেখতে পাচ্ছে না। রুল কপি করে রুমে ফিরছে শু। রাত হয়েছে, তার উপর এই প্রাসাদে নাকি অনেক ভূত আছে। শু দেখে ম্যাডাম সি একলা দাঁড়িয়ে কারো সাথে অদ্ভুত ভাবে কথা বলছে। ম্যাডাম সি এর এমন রূপ দেখে সে ভয় পেয়ে যায়। এত রাতে শু মায়ের প্যালেসে আছে শুনে ইয়ান ছুটে আসে। যতই হোক শু একজন স্পাই। মাকে এভাবে নিচে পড়ে থাকতে দেখে ইয়ান শুয়ের গলায় তলোয়ার চেপে ধরে। ম্যাডাম সি উঠে বসে। আসলে ছোট থেকেই তার গল্প লেখার শখ। প্রতি রাতে সেগুলোরই চর্চা করেন তিনি। সবাই এসব জানলে হাসাহাসি করবে, তাই অন্যরা এসবের কিছুই জানে না। ইয়ান রাগ করে চলে যায়। শু থমকে গেছে। বেচারি আর একটু হলে মারাই যেত। নিজের ভুল বুঝতে পেরে ইয়ান ক্ষতস্থানে মেডিসিন লাগিয়ে দেয়। যেহেতু ম্যাডাম সি গল্প লিখতে পছন্দ করেন, তাই শু একটা থিয়েটার খোলার আইডিয়া দেয় আর ইয়ানকে নিজের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নেয়। এই সুযোগে ইয়ানকে সে বারবার টাচ করতে পারবে। কাজ করার সময় শু পড়তে গেলে অ্যাক্সিডেন্টলি ইয়ানের সাথে তার কিস হয়ে যায়। দেখতে পায় একটা মেয়েকে কেউ অনেক টাকা দিয়ে কাউকে মেরে ফেলতে বলে, অর্থাৎ ইয়ানকে টাচ করলে নয় বরং কিস করলে ক্লু খুঁজে পাবে। ইয়ান ভাবে তাকে ফাঁসানোর জন্য শু হয়তো এগুলো ইচ্ছে করে করছে। তাদের সব ভালোই চলছিল। ছোটবেলার স্বপ্ন চোখের সামনে পূর্ণ হতে দেখে ম্যাডাম শিও বেশ খুশি, আর মায়ের খুশিতে ইয়ানও খুশি। রাতের বেলা পার্টি চলছিল, তবে ইয়ান ওয়াইন থেকে শুরু করে সব খাওয়ার প্রথমে শুকে দিয়ে টেস্ট করায়। যতই হোক গুপ্তঘাতকের পাশে বসে খাচ্ছে, খাওয়ারে বিষও থাকতে পারে। এমন সময় ইয়ানের বাবা মিস্টার ইএসএ শুকে বকা লাগায়, তোমার জন্যই আমার ওয়াইফ এত উল্টাপাল্টা কাজ করছে। এতে শু তো ভয় পেয়ে যায়। তবে দেখা যায় মিস্টার ই মজা করছিলেন। নিজের ওয়াইফের জন্য তিনিও খুশি। গত 2 বছর প্রাসাদের সার্ভেন্টরা কাজকর্ম ছেড়ে ভীষণ অলস হয়ে গেছে। এছাড়াও তাদের অত্যাচার দিন দিন বেড়েই চলছে। তাদের ঠিক করার দায়িত্ব আসে শুয়ের ওপর। ইয়ানও তার সাথেই যাবে, তবে অফিসার হওয়া এত সহজ নয়। ইয়ান বলে, ঠিক আছে, সকাল 7টার আগে যদি তুমি অফিসে পৌঁছতে পারো তবেই আমি রাজি। শু বাজারে আসে। ইয়ান পুরো সময়টা তার উপর নজর রাখছে। মিষ্টির দাম শুনে শু অবাক। তার মনে পড়ে স্বপ্নের কথা। কেউ তাকে অনেকগুলো টাকা দিয়েছিল, সেখানে গেলে হয়তো টাকাগুলো পেতে পারে। এমন ভেবে শু সে জায়গায় যায়। ইয়ানও তার পিছু নেয়। তবে ভেতরে আসতে দেখা যায় অন্য ব্যাপার। সু ম্যাডাম সি এর
সাথে বসে আছে। ম্যাডাম সি গল্প লেখার জন্য একজনের জীবন কাহিনী জানতে এসেছিলেন। ব্যাপারটা সু সামলে নেয় এই বলে যে ম্যাডাম সিকে সে প্রোটেক্ট করতে এসেছিল। ঠিক করে পরে এসে টাকাগুলো খুঁজে নিয়ে যাবে। আজ সকাল 7টার আগে সুয়ের অফিসে আসার কথা, কিন্তু ইয়ান চায় না সু অফিসে যোগ দিক, তাই যেভাবে হোক সুকে লেট করাতেই হবে। প্রথম প্ল্যান সুপের মধ্যে ঘুমের ওষুধ মেশানো। দ্বিতীয় প্ল্যান রুমের দরজা আটকে সুকে বেরোতেই না দেওয়া, তবে সু জানালা দিয়ে বেরিয়ে আসে। থার্ড প্ল্যান মৌমাছির তারা খাওয়ানো, এতেও কাজ হয় না। পথে সং সুয়ের সামনে অসুস্থতার বাহানা করলে সুয়ের মেড এসে তাকে সামলে নেয়। এত সব ঝামেলা কাটিয়ে অফিসে পৌঁছতে সুয়ের একটু দেরি হয়ে যায়। প্ল্যান সাকসেসফুল। ইয়ান তাকে অফিসে যোগ দিতে দেয় না, যদিও অন্য কর্মীরাও দেরি করে এসেছে। সুয়ের মন খারাপ দেখে অন্য এক কর্মচারী বেশ মজা পায়। কয়েকজন মেড অন্য একটা মেডকে বুলি করলে সু প্রতিবাদ জানায়। মেয়েটির নাম ইয়ান সিম। সাহায্য করার জন্য সুকে ধন্যবাদ জানায় সে। সু ভাবে প্যালেসের সমস্যার সমাধান করতে অ্যাকাউন্ট বুক দেখা প্রয়োজন। সু চুপি চুপি ইয়ানের রুমে আসে। ইয়ান স্নান করছিল, সু অ্যাকাউন্ট বুক খুঁজছে। এমন সময় পেছন থেকে কেউ বলে, এটা খুঁজছো কি? সু বুঝতে পারেনি ইয়ান কখন পেছনে এসে দাঁড়িয়েছে। খেয়ে দেয়ে কামনা থাকলে কি হয়? পরদিন অফিসের সামনে সু চিংড়ির হাট বসিয়ে দেয়। মেয়েদের সাথে খেলতে শুরু করেছে সে। এসব দেখে ইয়ান বিরক্ত হলেও গার্ড বলে, মিস সু কিন্তু বেশ মিষ্টি স্বভাবের। চোখ বেঁধে খেলার সময় ইয়ান সামনে চলে আসে। সু বুঝতে পারে না এমন কাঠখোট্টা মানুষ এলো কোত্থেকে। এসবে বিরক্ত হয়ে ইয়ান মাকে অফিসে নিয়ে আসে। আসলে মেয়েদের সাথে মিশে সু ইনভেস্টিগেশন করছিল। এখানে যে শুধু টাকা সরানো হয় তাই নয়, বুলি করা এছাড়াও কাজে ফাঁকি দেওয়া তো আছেই। এসব শুনে ম্যাডাম সি খুশি হয়। এই সুযোগে সু অ্যাকাউন্ট বুক চেয়ে নেয়, তবে হিসাব করতে গিয়ে সু হোঁচট খায়। আমার মতোই অঙ্কে একেবারে কাঁচা কিনা। এমন অবস্থায় সিন এগিয়ে আসে। ঝড়ের গতিতে সব হিসেব মুহূর্তে শেষ। ভেতরের খবর জানার জন্য ইয়ানের গার্ড ছদ্মবেশে আসে, তবে সু ও তার মেয়েট তাকে চিনে ফেলে। দেখা যায় ইয়ানও সেখানেই ছিল। প্যালেসের সমস্যা সমাধানের জন্য নতুন নিয়ম শুরু করে। এতে কাজও হবে, আবার মেয়েরাও চাপ মুক্ত থাকবে। বিষয়টা ইয়ানেরও ভালো লাগে। ঠিক হয় তারা এক হয়ে কাজ করবে। আজ প্যালেসে খেলাধুলো আছে, তবে এই খেলায় ইয়ানরাই জিতে যায়। সু আসার পর থেকেই প্যালেস খুশিতে ভরে আছে। সু বলে, সবাই উপহার পেল, আমারটা কোথায়? ইয়ান বলে, কি চাই তোমার? এটা শুনে সু ইয়ানকে কিস করে বসে। দেখতে পায় এই দুনিয়ার সু একজন স্পাই। সে বুঝতে পারে এজন্যই ইয়ান তাকে পছন্দ করে না। এদিকে ইয়ানও সুয়ের বর্তমান দুনিয়ার বেশ কিছু মেমোরি দেখতে পেয়েছে। তার সন্দেহ হয়, তবে কি এই দুজন সু আলাদা? পরদিন ইয়ান সুয়ের সাথে দেখা করে, সাথে মিষ্টি নিয়ে এসেছে। ইয়ান খেয়াল করেছিল অনেক দামের জন্য সু সেদিন এগুলো কিনতে পারেনি। ম্যাডাম সি ঠিক করে প্যালেসে একটা অটাম ফেস্টিভ্যাল হবে। উই বলে সে সুয়ের সাথে কম্পিটিশন করতে চায়। যে হারবে সে অফিসার পদ ছেড়ে দেবে। দেখা যায় বেশিরভাগ মেয়েরা উইয়ের দলে। ইয়ান এসে সুয়ের সাথে যোগ দেয়। সু খেয়াল করে শিন লুকিয়ে কারোর সাথে কথা বলছিল, তবে শিন বিষয়টা সামলে নেয়। এদিকে উই মিয়াকে চাপ দিচ্ছে। ভেতরের সব খবর যেন মিয়া তাকে এনে দেয়, অর্থাৎ উই মাথার মধ্যে খিচুড়ি পাকাচ্ছে। শিন সুয়ের জন্য মিষ্টি নিয়ে এসেছে, তবে ভেতরে রাখা নোট দেখে সে বুঝতে পারে এগুলো শিনের জন্যই কেউ পাঠিয়েছিল। তার মনে পড়ে গতকালের কথা। এদিকে সুয়ের ফুল গাছগুলো শুকিয়ে গিয়েছে। এই কাজ যে কার তা বুঝতে সুয়ের দেরি হয় না। ম্যাডাম সি আর সিটি লর্ড আসে ফেস্টিভ্যাল দেখতে। উইয়ের পর আসে সুয়ের পালা। সু অনেক খাওয়ারের স্টল দিয়েছে, মিষ্টি থেকে শুরু করে বর্তমান দুনিয়ার খাওয়ার। তবে ফুল কোথায়? সু তাদের ভেতরে নিয়ে আসে। কম্পিটিশনে সু জিতে যায়। উই বলে এটা অসম্ভব, সব ফুল গাছ তো মারা গেছে। ইয়ান বলে, তুমি কিভাবে জানলে এসব কথা? দেখা যায় গতকাল সু আর ইয়ান মিলে এই নকল ফুল গাছ তৈরি করেছিল। তার উপর মিয়া স্বীকার করে উই ফুল গাছ নষ্ট করতে তাকে বাধ্য করেছিল, তা না হলে উই তাকে অফিস থেকে বের করে দিত। রেগে গিয়ে উই সুকে আঘাত করতে গেলে ইয়ান তাকে সরিয়ে নেয়। উইকে অফিস থেকে বের করে দেওয়া হয়। দেখা যায় ম্যাডাম সি আগে থেকেই এসব জানতেন। তিনি কৌশলে সুয়ের জুতো খুলে নেন, ফলে ইয়ান তাকে রুমে নিয়ে আসে। উঠে আসার সময় কাপড়ে টান পড়লে তারা ক্লোজ হয়ে যায়। হয়তো কিছু ঘটতো, তার আগেই গার্ড চলে আসে। কেউ একজন সিনকে জোর করে ফুলের গাছ দিচ্ছিল। সুয়ের শব্দ পেয়ে সিন তাকে চলে যেতে বলে। আজও সু লোকটাকে ধরতে পারল না। সু একটা চিঠি পায়। সে ভাবে হয়তো এই লোকটিই তাকে বর্তমান দুনিয়ায় ফিরে যেতে সাহায্য করবে, কিন্তু সেখানে পৌঁছতেই তার মাথায় আঘাত লাগে। দেখা যায় উই তাকে কিডন্যাপ করেছে। তবে কিছুক্ষণের মধ্যে ইয়ানও সেখানে পৌঁছে যায়। ইয়ান ভাবে তুমি সিওয়ান হও বা সু, এতে আমার কোনো সমস্যা নেই। ইয়ান সুকে ভালোবেসে ফেলেছে। পরদিন ইয়ানের বারণ সত্ত্বেও সু
অফিসে আসছিল, দেখতে পায় আজও সেই লোক সিনকে জ্বালাতন করছে। সু বলে, আজ তোমাকে ধরেই ছাড়বো। ব্যাস, এক লাথিতেই কাবু। ইয়ান এসে বলে, ওরে ভাই, তোর এমন অবস্থা করলো কে? লোকটি ইয়ানের দা ভাই জুন। আঘাতের জন্য জুন স্পষ্টভাবে কথা বলতে না পারলেও শিন তার সব কথা বুঝতে পারে। মিস্টার জুন 10 বছর ধরে শিনকে পছন্দ করে। এদের এক করার জন্য শুয়ের মাথায় প্ল্যান আসে। দেখা যায় ইয়ান জুনকে আর সু শিনকে খেলার জন্য এনেছে। তবে শিন তো হিসেবে পারদর্শী, তাই সব গেম সে মুহূর্তে জিতে যায়। শিন একটা ছোট্ট পুতুল নিয়ে নাড়াচাড়া করছিল। শুয়ের মনে পড়ে জুনের কাছেও ঠিক এমন একটা পুতুল আছে, অর্থাৎ এরা দুজনেই দুজনকে ভালোবাসে। এবার ছোট ভাই হিসেবে ইয়ান এগিয়ে আসে, তবে বারবার চেষ্টা করেও কোনো কাজ হয় না। জুনের এমন আজব কাণ্ড কারখানা দেখে শুয়ের মাথায় হাত। ভাইয়ের কথা মতো জুন জ্বর বাঁধিয়ে বসে, তবে জুন যে ইচ্ছে করে জ্বর বাঁধিয়েছে তা বুঝতে শিনের বেশি দেরি হয় না। আসলে সেও জুনকে ভালোবাসে, তবে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের জন্য জুনের থেকে নিজেকে সরিয়ে রেখেছে শিন। শিনের বাবা একজন রাজদ্রোহী ছিলেন। ম্যাডাম সি এর সাহায্যে সু মেয়েদের জন্য একটা স্কুল খোলে, যাতে পরবর্তীকালে তারা নিজের যোগ্যতায় বাঁচতে পারে, যেমন কুকিং ক্লাস, বিউটি ক্লাস, ফ্যাশন ডিজাইনিং ক্লাস, আরো কত কি। আর মডেল হিসেবে সু ইয়ানকেই বেছে নেয়। ইয়ান আর সুকে কাছাকাছি আনতে ম্যাডাম সি কিছু একটা প্ল্যান করছে। কাজ শেষে রুমে ফেরার সময় ম্যাডাম সি বাইরে থেকে তাদের লক করে দেয়। কথা বলার সময় তারা অনেকটা ক্লোজ হয়ে যায়। ইয়ান কিস করতে গেলে সু দূরে সরে যায়। ইয়ান বুঝতে পারে তার চলে যাওয়া উচিত, হয়তো সু তাকে পছন্দ করে না। অনেক মেয়ে স্কুল ছাড়তে চাইছে, তাদের মনে হয় এগুলো শিখে কোনো লাভ নেই। সু তাদের বাজারে নিয়ে আসে, প্রত্যেকে যা শিখেছে সেগুলোরই দোকান দেয়। এরপর তারা বুঝতে পারে সত্যিই তারা ভবিষ্যতে এই কাজগুলো করে অর্থ উপার্জন করতে পারবে। জুন ইনভেস্টিগেশন করে প্রমাণ করেছে শিনের বাবা একজন নির্দোষ। এবার কোনো সমস্যা নেই, ওদের জন্য সু খুশি হয়। ইয়ান বলে, আমার ব্যাপারে কিছু ভাবলে? সু বলে, তুমি প্রথম ব্যক্তি যাকে আমি চুমু দিয়েছি। সু ইয়ানকে কিস করে আর তার কোলেই ঘুমিয়ে পড়ে। এবারে সু শিওয়ানের হাতে একটা মাথার কাঁটা খেয়াল করেছে। আজ সিলিয়াং রাজ্য থেকে প্রিন্সেস ঝ্যানের আসার কথা। ইয়ান আর জুন তাকে নিতে আসে। ঝ্যান নেমেই এই দুজনকে উপর নিচ উল্টে পাল্টে দেখে নেয়। আসলে পুরনো সিটি লর্ড সিলিয়াং রাজ্যের সিটি লর্ডকে কথা দিয়েছিলেন তিনি তার নাতির সাথে সিলিয়াং সিটি লর্ডের নাতনির সাথে বিয়ে দেবেন। আর ঝ্যান ইয়ানকেই বেছে নেয়। এমনকি সু যদি কঙ্কোবাইন হতে চায় তাতেও তার কোনো সমস্যা নেই। এরপর থেকেই ঝ্যানের খাওয়া, পোশাক সবকিছুর খেয়াল ইয়ান রাখতে শুরু করে। সু জানে এগুলো ইয়ানের কর্তব্য, তবুও সে ভীষণ জেলাস হয়। একটা সময় তার মনে হয় হয়তো ইয়ান ঝ্যানকে পছন্দ করে। ঝ্যান ঠিক করেছে সে ইয়ানকেই বিয়ে করবে, আর সুকে নিয়ে তার কোনো সমস্যা নেই। সু বলে, তুমি চাইলে ইয়ানকে রাখতে পারো, কঙ্কোবাইন হওয়ার কোনো ইচ্ছে আমার নেই। এবার সু ইয়ানকে এড়িয়ে চলতে শুরু করে। অফিসেও সে ইয়ানের সাথে কথা বলে না। ঝ্যানের শরীর অসুস্থতার খবর পেয়ে ইয়ান তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। সু ভাবে ঝ্যান একজন প্রিন্সেস আর সে একটা সাধারণ মেয়ে, ইয়ান তাকে পছন্দ করবে কেন? ইয়ানের সাথে কাটানো সময়গুলো তার মনে পড়ে। ইয়ান এখন সময় মতো অফিসেও আসে না। আজ কাজ করবার সময় হঠাৎ সু অসুস্থ হয়ে পড়ে। বেশ কয়েকদিন থেকেই তার ফিভার ছিল। ইয়ান তার কাছে এলেও প্রিন্সেসের ডাকে সে আবার চলে যায়। ওদের একসাথে দেখে সু ফিরে যাচ্ছিল। ইয়ান তাকে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসে। সু ঠিক করেছে সে এদের মাঝে থাকবে না, নিজের দুনিয়ায় ফিরে যাবে। কিন্তু এবারে কিস করার পরে সু কোনো মেমোরি দেখতে পায় না। ইয়ান বলে দেয় সে সুকে নিয়ে কেমন ফিল করে। ইয়ান অতীতের ঘটনা বলতে শুরু করে। ঝ্যান প্যালেসে আসার পর তার একসাথে সময় কাটাচ্ছিল। খাওয়ার সময় হঠাৎ সবাই অসুস্থ হয়ে পড়ে। সেদিন ওয়াইনের পাত্রে ইয়ান এক প্রকার বিষাক্ত ফুলের পাপড়ি দেখেছিল। তখন নাচের মেয়েটি চুলের কাঁটা দিয়ে ইয়ানকে মেরে ফেলে। শুয়ের মতো দেখতে হলেও মেয়েটির নাম শিওয়ান। তবে ভাগ্যবশত ইয়ান আবার বেঁচে উঠেছে। এজন্য সে রাজকুমারীর এত খেয়াল রাখছে, কারণ ঝ্যান মারা গেলে দুই রাজ্যের মধ্যে যুদ্ধ শুরু হবে। পরদিন এই দুজনের আচরণ একেবারে বদলে যায়। কারোর নতুন পোশাক চাই, আবার কেউ সকালবেলাতেই সাজতে বসেছে। সুতার মেমোরিতে দেখা ঘটনাগুলো ইয়ানকে বলতে শুরু করে। ইয়ান ইং নামের একজনের কথায় শিওয়ান ইয়ানকে মারতে যাচ্ছে। লোকটির ফেসে একটা কাটা দাগ লক্ষ্য করেছে সু। ইয়ান বুঝতে পারে এই লোকটি স্পাইদের লিডার, যাকে সে এত বছর খুঁজছে। ইয়ান ইউ প্যাভিলিয়নে ইনভেস্টিগেশনের সময় রুমের দিকে কাউকে আসতে দেখে তারা লুকিয়ে পড়ে। যাই হোক, একটা সময় লোকগুলো চলে গেলে তারা বেরিয়ে আসে। সু একটা নোট দেখতে পায়। নোটে লেখা কথা মতো সেই জায়গায় যেতে তারা লোকটিকে দেখতে পায়। এটি ইয়ান ইং।
অল্প সময়েই ইয়ান লোকটিকে ধরে ফেলে এবং মেরে ফেলে। রাতের বেলা ম্যাডাম সি তাদের জন্য স্যুপ তৈরি করে পাঠায়। শুয়ের কাছে স্যুপটা ভালোই লাগে। এটা দেখে ইয়ান নিজেরটাও দিয়ে দেয়। শু ঘুমিয়ে পড়েছে। মাঝরাতে শুকে নিজের রুমে দেখে ইয়ান অবাক। তার উপর এমন উল্টাপাল্টা আচরণ। তবে ইয়ান বুঝতে পারে কিছু একটা গড়বড় আছে। শুকে অজ্ঞান করে তার রুমে নিয়ে যায়। ইয়ান বুঝতে পারে স্যুপ আর ধূপদানিতেই সকল রহস্য লুকিয়ে আছে। পরদিন এসব কথা মনে পড়লে সুলজ্জা পেয়ে যায়। এদিকে ইয়ানের পাত্তা না পেয়ে ঝ্যান জুনের দিকে হাত বাড়াচ্ছে। তবে শু আর ইংও পিছিয়ে থাকার পাচ্ছি নয়। শু স্বপ্নে দেখে ইয়ান ঝুঁকে জড়িয়ে ধরেছে। সাইকোলজি বলে আমরা যে বিষয়ে চিন্তিত থাকি সেটাই আমাদের স্বপ্নে আসে। এমন চলতে পারে না। এই দুই দম্পতি ম্যাডাম শিয়ের কাছে নালিশ জানায়। ম্যাডাম শিয়ের মাথায় একটা বুদ্ধি আসে। ঘরে ঢোকে জুনের ছোট ভাই জি। সে ট্রাভেল করতে পছন্দ করে। জি পুরো একটা প্লে বয়। সে ঝ্যানকে বিয়ে করবে না, কারণ সে সব সুন্দরী মেয়েদের পছন্দ করে। যাই হোক, মায়ের কথায় জি ঝ্যানের সাথে দেখা করতে বেরিয়ে যায়। তবে ঝ্যানকে দেখে যে ভীষণ জোরে আছাড় খায়, ক্রাশ খায়। তবে ঝ্যান তাকে পাত্তাই দেয় না। জি তার জন্য গোলাপ নিয়ে আসে। তবে দেখা যায় এগুলো টয়লেটে সাজানো ছিল। ঝ্যানের পেট ব্যথা করলে জি চা বানিয়ে আনে। তবে ছেলেটা রান্নায় ভীষণ কাঁচা। এভাবে বারবার জি চেষ্টা করে। আর এইসব খবর গার্ড দুই দম্পতিকে এসে জানায়। একটা সময় ঝ্যান বিরক্ত হয়ে জিকে মেরেই বসে। যেহেতু জি সারা পৃথিবী ঘুরছে, তাই তার ট্রাভেল বুক লঞ্চ হয়। দূর থেকে ঝ্যান এসব দেখে বুঝতে পারে জিও সিটি লর্ডের ছেলে। দেখা যায় পরদিন জি আর ঝ্যান বিয়ের কার্ড নিয়ে হাজির। এরা তো অবাক, এই দুই মেরুর মানুষ কিনা রাতারাতে বিয়ে করতে রাজি। তবে এতেই সবার ভালো হবে। দেখা হওয়ার 10 দিনের মাথায় বিয়ে কমপ্লিট। ঝ্যানের অনুরোধে এই বিয়ের খবর সিলিয়াং রাজ্যে দ্রুত পাঠানো হয়। এই দুজনকে একসাথে দেখেও শুয়ের মনে হয় এরা শুধু অভিনয় করছে। এরা ক্লোজ থাকলেও ঝ্যান জিয়ের থেকে দূরত্ব রেখে চলছে। শু ওদের ওপর নজর রাখছিল। ফলে পুরো ব্যাপারটা সে বুঝতে পারে। তার অনুমানই ঠিক। ইয়ানকে সাথে নিয়ে শু তাদের রুমে আড়ি পাতে। তবে ভেতরে গোলমাল বুঝতে পেরে শু চলে যায়। আসলে জিয়ের জন্য ঝ্যানের কোনো ফিলিংস নেই। তার আসল লক্ষ্য ছিল এই পরিবারে বিয়ে করে নিজের রাজ্যকে প্রোটেক্ট করা। দূর থেকে এসব শুনে জি রেগে যায়। ব্যাস আর কি, শুরু হয় ঝগড়া। এমনকি তারা ডিভোর্স নিতে চায়। ঝ্যানের জন্য আনা ফুল জি বাইরে ফেলে দেয়। ফুলটা দেখেই ইয়ান চিনতে পারে এটাই সেই বিষাক্ত গাছ। বিয়ের 5 দিনের মাথায় ডিভোর্স। এসব কথা শুনে এদের বিষম লাগে। দেখা যায় তাদের মধ্যে কন্ট্রাক্ট হয়েছিল। তাছাড়াও রাজকুমারী হিসেবে তার লক্ষ্য ছিল রাজ্যকে বাঁচানো। এই 3 জনের মধ্যে কাউকেই সে ভালোবাসে না। গার্ড খবর আনে বিষাক্ত ফুলটি ফেয়ারি ফ্লাওয়ার। এটি শত্রু রাজ্য মঙ্গুয়া থেকে এসেছে। আর এই ফুল প্যালেসের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। এবার শুয়ের স্বপ্নে শিওয়ান আসে। শু মারা গেলেই সে নিজের দুনিয়ায় ফিরতে পারবে। ঝ্যান স্কুলে যোগ দেয়। আর জিও তাকে পটানোর একটা সুযোগও হাতছাড়া করে না। ঝ্যান এবার রাজি হয়। এই খুশিতে 3 জনে পার্টি করছিল। আজ রাতেও শুয়ের স্বপ্নে শিওয়ান আসে। শিওয়ান দ্রুত জেগে উঠবে আর সবাইকে মেরে ফেলবে। পরদিন অনেক ডাকাডাকির পর শুয়ের ঘুম ভাঙে। আজ ঝ্যান আর ইংয়ের বিয়ে। তবে এ কথা শুয়ের মনেই নেই। সে ভীষণ চিন্তিত তার দেখার স্বপ্ন নিয়ে। ইয়ান তার মন ভালো করার সব রকম চেষ্টা করতে থাকে। এভাবে তারা অনেকটা ক্লোজ হয়ে যায়। সেই রাতটা তারা একসাথে কাটায়। গত রাতের কথা ভেবে ইয়ান খুশি হচ্ছিল। শুকে টাচ করে বুঝতে পারে তার জ্বর এসেছে। অনেক চিকিৎসার পরেও ডাক্তার তার রোগ ধরতে পারছে না। শুয়ের জ্ঞান ফেরে। কিন্তু সে গত রাতের ঘটনা অর্থাৎ ইয়ানের সাথে কাটানো রাতের কোনো ঘটনা তার মনে নেই। ইয়ান চিন্তায় পড়ে যায়। বেশ কিছু মেমোরি ভুলে গেছে শুনে শুয়ের স্বপ্নের কথা মনে পড়ে। সিওয়ান বলেছিল শু ধীরে ধীরে এই দুনিয়ার সব স্মৃতি ভুলে যাবে। এবার ম্যাডাম শি 3 মাস পর ইয়ান আর শুয়ের বিয়ে ঠিক করে। ঝ্যান আর জি ইনভেস্টিগেশনের জন্য প্যালেস ছেড়ে যাচ্ছে। তাই শু ঝ্যানকে ভীষণ মিস করছিল। শু ইয়ানকে বলে আমি একদিন দূরে চলে গেলে তুমি কি করবে? ইয়ান বলে চিন্তা কি, আমিও তোমার সাথে যাব। এর মধ্যেই খবর আসে ইনভেস্টিগেশনে যাওয়ার সময় ঝ্যানদের ওপর অ্যাটাক হয়েছে। তবে ইয়ান এটা আগে থেকেই জানতো, তাই তাদের বড় একটা ক্ষতি হয়নি। তবে ইয়ান ইং মারা যাওয়ার পরেও এসবের পেছনে কার হাত থাকতে পারে? হঠাৎ এর মধ্যে শুয়ের মাথা ঘুরে ওঠে। আজ পরিবারের সবাই একসাথে মিলিত হয়েছে। তবে একটা কাজ আসায় ইয়ান না খেয়েই বেরিয়ে যায়। এদিকে ওয়াইন খাওয়ার পর প্রত্যেকে অসুস্থ হয়ে পড়েছে। জুনের গ্লাসে বেশি পরিমাণে বিষ থাকায় সে সাথে সাথেই মারা যায়। জুনের মৃত্যুর 7 দিন পেরিয়ে গেছে। সিংয়ের জন্য জুনের শেষকৃত্য সম্পন্ন হয়নি। ইনভেস্টিগেশন করে বের হয় জুনের মৃত্যুর পেছনে নাকি ইয়ানের হাত আছে। এই বিষাক্ত ফুল ইয়ান এনেছিল।
তার উপর গত রাত থেকেই সে প্যালেসে নেই, আর সু যে একজন গুপ্তঘাতক এ কোথাও সবাই জেনে গেছে। জ্ঞান ফিরতে ইয়ানের রেখে যাওয়া চুলের কাঁটাতে সুয়ের চোখ যায়, তবে তার বিশ্বাস ইয়ান কখনোই এমন কাজ করবে না। সু একটা চিরকুট খেয়াল করে, এরপর থেকে সুও নিখোঁজ। প্রথমে ইয়ান, এখন সু, দুজনেই নিখোঁজ। এসবে ম্যাডাম সি ভেঙে পড়েন। এই অবস্থায় পুরো অফিসের দায়িত্ব মিয়ার উপর এসে পড়ে। এরপরেই মিয়া যেন হঠাৎ পাল্টে গেছে। জি সুকে একটা নোট পাঠায়। তার মনে পড়ে স্পাইদের লিডারের কাছেও এমনই একটা নোট ছিল। রাতের বেলা সু মিয়ার সাথে দেখা করে। ইয়ান আজ সুয়ের সাথে দেখা করতে সিটি গেটে আসবে, আর সৈন্যদের এড়িয়ে চলার জন্য মিয়ার সাহায্য প্রয়োজন। মিয়া সুকে সিটি গেটে নিয়ে আসে। ইয়ানকে দেখে সু জড়িয়ে ধরে। এটা দেখে মিয়া হেসে ফেলে। আসলে এসবের পিছনে মিয়াই ছিল। আজ ইয়ান সহ সু এবং প্যালেসের সকলকে মারার প্ল্যান করেছে সে, আর প্রতিটা ঘটনার মাস্টার মাইন্ড মিয়া নিজে। মিয়া একজন মঙ্গুরাজ্যের স্পাই। মঙ্গুরাজ্যের সাথে যুদ্ধের সময় তার প্রেমিক মারা গিয়েছিল। প্রতিশোধ নিতেই সে এমন কাজ করেছে। এবার আড়াল থেকে জুন বেরিয়ে আসে। সেদিন ওয়াইন খাওয়ার পরেও জুন মারা যায়নি, আর ইয়ান মিয়ার প্রেমিককেও খুঁজে বের করেছে। মিয়ার প্রেমিক যুদ্ধে মারা যায়নি, বরং এখন তার স্ত্রী সহ সন্তান রয়েছে, অর্থাৎ মঙ্গুরাজ্য মিয়াকে ব্যবহার করেছে। এটা বুঝতে পেরে মিয়া অনেক বড় শক পায় এবং সে সেখানেই আত্মহত্যা করে। জুন বাড়িতে ফিরে আসে আর জানতে পারে সিং প্রেগন্যান্ট। এদিকে সু আবার জ্ঞান হারায়। বহু চিকিৎসক আসে, তবে সুস্থ করা দূরে থাক, বাপের জন্মে এমন উদ্ভট রোগী তারা দেখেনি। ইয়ানও কোনো উপায় খুঁজে পাচ্ছে না। সুয়ের স্বপ্নে শিওয়ান আসে। সু খুব দ্রুত এই দুনিয়ার সব স্মৃতি ভুলে যাবে এবং শিয়ানও তার শরীরে ফিরে আসবে। অনেকগুলো দিন কেটে যায়। ইয়ান সুয়ের খেয়াল রাখে। এদিকে সু ধীরে ধীরে সকল মেমোরি ভুলে যাচ্ছে। জ্ঞান ফিরলে দেখা যায় সু সত্যিই স্মৃতি হারিয়েছে। মেড, ইয়ান সহ কাউকেই তার মনে নেই। আগে স্মৃতি মনে করাতে সুয়ের তৈরি স্কুল, থিয়েটারে নিয়ে যায়। সু অবাক হয়ে এগুলো দেখছিল। খাওয়ার সময় তার কিছু ফ্ল্যাশব্যাক মনে আসে এবং ধীরে ধীরে সুয়ের সব কিছু মনে পড়ে। এই দুনিয়াতে আসা, ইয়ানের সাথে দুষ্টুমি, ব্যালকনিতে মাতলামো করা, একসাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো। এবার ইয়ান দ্রুত সুকে বিয়ে করতে চায়। আজ তাদের বিয়ে। তাদের বিয়েতে ম্যাডাম সি সহ অন্যরাও অনেক খুশি। রাতের বেলা সু ইয়ানের অপেক্ষা করছে। এমন সময় তার খিদে পেলে মেড খাওয়ার আনতে যায়, তবে সুকে দেখে মনে হচ্ছিল যেন সে খুশি নেই। ইয়ান রুমে এসে সুকে দেখতে পায় না। প্যালেসের সবাই সুকে খুঁজতে শুরু করে। এমন একটা ঘটনায় ইয়ান থমকে যায়। সুয়ের ডায়েরি খুলে ইয়ান পুরো বিষয়টা জানতে পারে। সেখানে বিষাক্ত ফুলের পাপড়ি দেখে ইয়ানের কিছু মনে পড়তে সে দ্রুত বেরিয়ে যায়, তবে ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। সু বিষাক্ত ওয়াইন খেয়ে ফেলেছে। শিওয়ানকে থামাতে হলে এই শরীর নষ্ট করতে হবে। সু মারা যায়। ইয়ানও চুলের কাঁটা দিয়ে সেখানেই আত্মহত্যা করে। এই দুনিয়াতে প্রথম দেখা মানুষ যেমন ফিরে যেতে সাহায্য করে, তেমনি মৃত্যুর আগে দেখা মানুষও তার সাথেই তার দুনিয়াতে যেতে পারে। কাঁটা জ্বলে ওঠার সাথে সাথে সময় বদলায়। বর্তমান দুনিয়ার সু জেগে ওঠে অফিসে, হাতে সেই চুলের কাঁটা। সু চারিদিকে ইয়ানকে খুঁজছে। এমন সময় উপর থেকে কেউ তার নাম ধরে ডাকে। সু হেসে ওঠে। হয়তো ইয়ান সত্যিই তার সাথে বর্তমান সময়ে এসেছে, আবার হয়তো এই দুনিয়াতে আগেই ইয়ানের মতো কেউ ছিল। তারা দুজনেই একই স্বপ্ন দেখেছে। তোমাদের কি মনে হয় জানিও কিন্তু। আর হ্যাঁ, কমেন্টে দেখলাম থাইবিএল পিডবেব এক্সপ্লেন করার কথা বলেছো। ওটা আমারও একটা পছন্দের সিরিজ, আমি চেষ্টা করব এক্সপ্লেন করার। তো বন্ধুরা আজ বিদায়, ফিরে আসবো খুব তাড়াতাড়ি। হ্যাভ আ গুড ডে।